বন্ধুরা দেখেন, এলা চোর চোর, এই চোর পালাচ্ছে। আমি একটা ভালো কথা বলবো, শুনবে না। দেখেন এই যে আমরা দেখেন এখানে কিন্তু কয়েক 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 মানে বহু মহলা আছে। দেখেন এই যে এই যে রুটিটা দেখেন, এই যে রুটি, এই রুটি আমরা গরুরে, ছাগলরে, মুরগির খাওয়াইতে পারতাম। এই ডিমের খোসাগুলো ভেঙে আমরা গাছের গোড়ায় দিলে পরে গাছের ক্যালসিয়াম মানে পূরণ হতো এবং ফল ভালো ধরতো। তারপরে এই যে সবজিটা আছে, এটা আমরা গরু ছাগল খাওয়াইতে পারতাম, ভেড়ারে খাওয়াইতে পারতাম। এই যে ভাতগুলো দেখেন, এ লট অফ প্রাইস দেয়ার আর অ্যাভেলেবেল, হ্যাঁ হ্যাঁ, এই প্রচুর আছে এখানে, কিন্তু প্রচুর আছে। এজন্য এদের কোনো দায়ী না। আমরা যারা সমাজে সচেতন আছি, তারা যদি শুধুমাত্র একটু ডিক্লারেশন দিয়ে দেয়, সরকার যদি দায়িত্ব নেয় যে এই ভাতগুলো অন্যায়ভাবে ফেলানো যাবে না, এইগুলোকে ঘর থেকে ফেলানোর আগে আলাদাভাবে মানে ভাতের মাড়, তারপরে আপনার চাল ধোয়া পানি, তারপরে ভাত, তারপরে সবজি, এগুলো আপনি দেখেন যে ভাত 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 প্লাস ভাতের মাড় প্লাস সবজি যদি একসাথে দেয় একটা ড্রামে, তাহলে ওরা আলাদা করে এইখানে এই এই শিডের পাশে অন্তত 200-500 গরু পালা যাবে। এখানে যদি 500 গরু পালে তাহলে বছরে 50 লাখ টাকা ইনকাম হয়। আর এরা মাসে বেতন পায় 20,000 টাকা। এদেরকে আমরা বেতন দেবো 2 লক্ষ টাকা। তারপরও এদেরকে যদি 2 লক্ষ টাকাও বেতন দেওয়া হয়, তারপরেও বেতন থেকে যাবে। কিন্তু আমরা কি করতেছি, এই মহাবাল্লান জিনিসটাকে নষ্ট করে ফেলে দিচ্ছি। দেখেন ভাই আপনারা, হ্যাঁ, আমরা যেটা দেখছি এটা মানে মানুষরা বেশিরভাগ এই সবজিগুলা গাছের গোড়ায় দেয়, ডিমের খোসাগুলো, হ্যাঁ 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 জানি জানি। সবাই কিন্তু শুধু এখানে না, হোটেলগুলোতে, আপনার পুরন ঢাকার যে হোটেলগুলোতে এখানে তো সামান্য ভাত দেখা যাচ্ছে, হ্যাঁ সব, কিন্তু ড্রাম ভরে ভরে এভাবে কালো কালো ড্রাম ভরে ভরে তারা ভাত ফেলে। এগুলো বিরাট উপকার আসতো। আমরা এই যে শীট আছে দেখেন, এই যে শীট, এই শীটের পাশে আমরা এখানে মনে করেন যে 50,000 মুরগি 200 গরু পালতে পারতাম ইচ্ছে করলে, হ্যাঁ মারলে পারে। তাতে এখানে আমাদের কোটি টাকা ইনকাম হতো। কোটি টাকা ইনকাম করলে এদেরকে আমরা 2 লক্ষ বললাম না, 2 লক্ষকে 4 লক্ষ টাকা এদের ইনকাম হতো। কিন্তু আমরা এই মহামূল্যবান সম্পদ করে ফেলে নজর করে দিচ্ছি। শুধু এখানেই শেষ না, এই যে প্লাস্টিকটা দেখেন, এই প্লাস্টিকটা, এই রাবারটা, পলিথিনটা, এগুলোকে আমরা করতে পারি, প্লাস্টিকের টিন তৈরি করতে পারি, আমরা নেট তৈরি করতে পারি। আমরা বাঁশের, এই যে বাঁশগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যদি এই প্লাস্টিক দিয়ে যদি আমরা রাবার দিয়ে যদি ক্লাম তৈরি করি, তাহলে কিন্তু একেবারে লাইফ গ্যারান্টি, হ্যাঁ, এটা জীবনেও নষ্ট হবে না, সেটাও করতে পারি। এই জন্য আমি সরকার বাহাদুরকে অনুরোধ করব, আপনারা দায়িত্বশীল আচরণ করুন, আমাদেরকে সহযোগিতা করুন, হ্যাঁ, তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হবে। এবং এই ময়লা ফেলার কারণে দেখেন পরিবেশগুলো নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এই পরিবেশও নষ্ট হবে না। আর এই ময়লাগুলো যখন পাউডার হয়ে বাতাসে ওড়ে, তখন আমরা এই যে জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যক্ষা, আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিকে ভুগতেছি আমরাই। এই ময়লাগুলো আমাদের চোখে লাগলে চোখের গ্লেজিংটা নষ্ট হয়ে যায়। এই ময়লাগুলো আমাদের নাকে গেলে সাইনাস, পলিপাস হয়। এই ময়লাটা আমাদের মুখে গেলে আমাদের ঠান্ডা, কাশি হয়। এই ময়লাটা আমাদের ফুসফুসে গেলে আমাদের বিভিন্ন ধরনের নানা ধরনের রোগ হয়। এ ব্যাপারে অবশ্যই সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। আমরা সরকার বাহাদুরের আশু দৃষ্টি কামনা করছি। কি আমি কি ভুল বলছি? হ্যাঁ, আমি কি ভুল বলছি? ঠিক বলছেন। যেহেতু এটা আমাদের সরকার যদি এটা দেখে, তাহলে হয়তো আমাদের এখানে ময়লা বা আবর্জনা এইসব থাকে না রাস্তাঘাটে। বাট আমরা যখন হাইটা যাই, এখানে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে হাইটা আছে, তখন তাদের নাকে মুখে যখন এই ধুলাটা যায়, তখন তারা কিন্তু অনেক অসুখ বিসুখে ভুগে। যে কারণে আমাদের বাচ্চা কাচ্চারা আমরা আপনার